যখন ফরজ গোসল করতে সে যখন গোসলখানায় গেলেন, যখন মাথায় পানি ঢালবে, ওই সাহাবীর নাম হইল হযরত হানজালা। হযরত হানজালা বিপদ করেছেন। ফরজ গোসল করতে সে যখন গোসল করার জন্য যখন মাথায় পানি ঢালবে, তখন তার কানের ভিতরে আওয়াজ আসলো, প্রতিটা মোহাম্মদ নবী নাকি দুনিয়াতে নাই, মোহাম্মদ নবী নাকি দুনিয়াতে নাই। এবার হযরত হানজালা ফরজ গোসল করা বাদ দিয়া তার বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি, আমি তার জন্য গোসল করব, তার জন্য আমার জীবনকে আমি এই দুনিয়াতে রাখবো। ও বিবি, নবী যদি দুনিয়াতে না থাকে তাহলে তোমার আমার বেঁচে থাকার দরকার কি? ও বিবি, ঘরের ভিতর থেকে শুনে আমাকে তরবারি টেনে দাও, আমি যুদ্ধ করে নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে যাইব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যখন যুদ্ধ করার জন্য যখন রওনা হইলেন, তখন তার স্ত্রী রেখে রেখে বলতেছেন, স্বামী গো, আপনি তো নাপাক, আপনার তো এখন তো আপনার ফরজ গোসল এবং ফরজ গোসল আপনি করেননি, এইভাবে তো যুদ্ধ করতে পারবেন না। এবার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বিবি রে, যদি দুনিয়াতে বেঁচে থাকি দেখা হবে তোমার আমার দুনিয়ায়, আর যদি মরে যাই, যদি শহীদ হয়ে যাই, দেখা হবে ওই হাসরের দিনে। এবার এই বলিয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেলেন। যুদ্ধ করতে 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 তিনি এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পর আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, আমার সাহাবীরা, যাও তোমরা আমার শহীদদের লাশগুলি খুঁজে বের করে তোমরা বিনা গোসলে দাফন দিয়া দাও। এই দিক দিয়ে সমস্ত সাহাবীরা ওই শহীদের লাশগুলি খোঁজাখুঁজি করে আনতেছেন। ওই দিক দিয়ে একজন মহিলা কাবরে বেশে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সমস্ত সাহাবীদেরকে আপনি শহীদের লাশ আপনি বিনা গোসলে দাফন দিয়ে দিলেন, কিন্তু আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন দিয়েন না। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, তুমি কে? তোমার পরিচয় বলো। এবার হযরত হানজালার স্ত্রী ডাক দিয়ে বললেন, নবী গো, আমার স্বামীর নাম হইল হযরত হানজালা। আমার স্বামী যখন আমাকে বুক করার পর যখন ফরজ গোসল আদায় করার জন্য যখন মাথায় পানি ঢালবে, তখন হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ আইল, আপনার নবী নাকি দুনিয়াতে নাই। ও নবী গো, এই বলি আমার স্বামী তরবারি নিয়া যুদ্ধ করে আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেল। আপনারা বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলতেছেন, সাহাবীরা, তোমরা আমার হানজালার লাশ কোথায়? তোমরা খোঁজাখুঁজি করে বের করো। এই দিক দিয়ে সাহাবীরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খোঁজাখুঁজি করতেছিলেন। হঠাৎ করে একজন সাহাবী দৌড়ে এসে ডাক দিয়ে বললেন, নবী গো, একটা আজব ঘটনা। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবী, কি আজব ঘটনা? এবার এই সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমরা সমস্ত শহীদের লাশ আমরা খোঁজাখুঁজি করে নিয়ে আসলাম, কোন শহীদের লাশ আমরা দেখলাম না। আর আপনার এই লাশের কাছে যখন গেলাম, যাইয়া দেখি তার শরীর ভিজা। আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৌড় মাইরা যাইয়া হযরত হানজালার কাছে গেলেন। যাইয়া দেখেন হানজালার শরীর থেকে টপটপায়া পানির ফোঁটা জমিনে পড়তেছে। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ থেকে
আল্লাহকে বললেন, আল্লাহ এই শহীদের লাশ কেন ভিজা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি গো, আপনি চিন্তা করবেন না, চিন্তা করার কোনো কারণ নাই। যে হানজালা নতুন বউ পাওয়ার পরও, নতুন বিবি পাওয়ার পরও ফরজ গোসলের কথা বইলা যাইয়া, নতুন বিবির কথা বইলা যাইয়া, নবী গো আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই উম্মতকে, আমার এই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফে নিয়ে জান্নাতের কাউসারে পানি দ্বারা গোসল করায়া দিছি। আবার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীর লাশ নিয়া কাফন করায়া দিলেন। দেখেন